টক মিষ্টি আচার মোটামুটি অনেকেই ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, আর আমার বাড়ির মোটামুটি বাবা বাদ দিয়ে সবাই খুব ভালোবাসে। তো নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে এলাম আমার একটি নতুন ভিডিওতে। তো দেখো, এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমার বাড়ির সবাই মিলে গিয়ে কুল পাড়তে গেছিলাম। আমি, আমার ছেলে, আমার বর প্লাস বাবাও পেরে নিয়ে এসেছিলো কুল মাঠের থেকে। সেই কুলগুলোকে এতদিন শুকিয়ে রেখে আজকে কুলগুলোকে দেখো আচার করতে নিয়ে চলে এলাম। তো প্রথমেই দেখছো কুলগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপর কড়াই গরম করতে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে ভালো করে কুলগুলোকে দেখো নেড়ে চেড়ে নিচে। কুলগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, কারণ এত শুকনো হয়ে গেছিলো, একটু নরম করার জন্য খানিকটা ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু ভেজানোটা হয়নি সব ভালোভাবে। আরও 3 ঘন্টা আগে হয়তো ভেজানো উচিত ছিল, তবুও যাই হোক না কেন আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখো এখন একটা হালকা কড়াইয়ের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর হচ্ছে মৌরি, এগুলো ভালো করে ভেজে নিয়ে মশলা করে নেবো। তারপর দেখো কুলগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি একটু তেলের মধ্যে দিয়ে। তারপরে গুড়টাকে দিয়ে দিলাম। এই গুড়টাকে দেওয়ার পরে অনেকটা নাড়াচাড়ার করবে, জল দিয়ে ঢেকে দেবো। জল দিয়ে ঢাকার পরে তারপরে এটা নরম হতে থাকবে, আর মশলাটাকে ওই ফাঁকে আমি একটু করে নেবো। আর কুলগুলো না মোটামুটি ভালোই মানে শুকনো হয়ে গেছিলো, যার জন্য কুলগুলোকে আমার সেদ্ধ করতে প্রচুর টাইম লেগেছে। যে আচারটা হয়ে যায় আমার মিনিমাম আধ ঘন্টার মধ্যে যায়, সেই আচারটা করতে মিনিমাম এখানে আমার 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগেছে। মানে এতটাই কুলটা শক্ত হয়ে গেছিলো, ভেতরটা যেতে রসগুলো পৌঁছেছিল না ভেতরে, যার জন্য এরকম জল দিয়ে অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম। একবার নয় 2-3 বার আমি জল দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে কুলগুলো শক্ত মানে নরম হয়ে যায়, কারণ শুকনো হয়ে গেছিলো প্রচুর। আর যদি কুলের এই যে গুড়টা একটু ঝালটা একটু মশলাটা যদি ভেতরেই না ঢোকে না, দেখবে সেই আচার খেয়ে কোনো মজা নেই। ওর জন্য দেখো, আর কিন্তু আমাকে এই ডাইরেকশানগুলো বাবা বলে দিচ্ছিলো, আমি করছিলাম। এর আগেও করছি, আমি পারি, কিন্তু বাবা আমার থেকে বেশি ভালো পারে। তো আজকে মনে করলাম আমি করি, কারণ হচ্ছে গিয়ে আমার বর খাবে বলে কথা, বরের জন্য আমি এগুলো করেছি। অনেকগুলো আচার হয়েছে। তো দাদা এই দেখো অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এগুলো ভালো করে নিই। মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি, ভিডিওগুলো করানো হয়নি, কারণ হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে সেই এখানে বাড়িতে পুজো করছিলাম, তো ওই জন্য রেডি হচ্ছিলাম, ওই জন্য আর ভিডিও করা হয়নি। দেখো এই দেখো হয়ে গেছে, কত সুন্দর কালার এসে পুরো কালো হয়ে গেছে। ভিডিওতে বেশি কালো কালো লাগছে, কিন্তু এতটাও কালো আসেনি। এই দেখো এবার আমি সুন্দর করে এটাকে মশলা দিয়ে আমি কিন্তু নামিয়ে দিয়েছি। এবার সুন্দর করে এই বড়ো বাটিটার মধ্যে এটার মধ্যে ঢেলে পাখার মধ্যে দিয়ে আমি এটাকে হাওয়াতে রাখবো। তারপরে কালকে থেকে এটাকে আমি রোদে দেবো, কারণ আজকে আর রোদে পড়বে না, কারণ আজকে যখন বেলা হয়ে গেছে এই রোদে আর দেবো না। এটাকে সুন্দর করে এরকমভাবে মেলে দিয়ে আর আমার ছেলে কিন্তু আমাকে ভিডিওটা করে দিচ্ছে। আমি বলছি দে তাহলে একটু আচার দেবো। এত ছোচা আমার ছেলে, বিশেষ করে আচার পর আমি করে না ঘরে রাখতে পারি না, করি আমার বরের জন্য করে রাখি, কিন্তু আমার ছেলে আর আমি দুজনেই খেয়ে ফেলি। বিশেষ করে আমার থেকে ছেলে বেশি খায়, এতটাই ছোচা, মানে আচারের ছোচা। তো দেখো আমি সুন্দর করে এটাকে এরকমভাবে মেলে দেবো, পাখাতে মেলে দেবো, যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপর আমি বয়ামের মধ্যে এটা ভরে নেবো। বয়াম আর কেনা হয়নি, ঘরের মধ্যে একটা মানে ফাঁকা বয়াম ছিল, চানাচুরের বয়াম, ওটাকে ভালো পরিষ্কার করে ওটার মধ্যেই এটা রেখেছি। এটা নিয়ে গিয়ে এখন ঘরে রেখে দেবো। দেখো সুন্দর করে কেমন কালো কালো লাগছে, কিন্তু সত্যি কথা বলছি, এটা যেমন মিষ্টি সেমন টক তেমন ঝাল সুন্দর হয়েছে আর কি আচারটা। তো বাবা বলছিল আর একটু এটা ঝোল হলে বেশি ভালো হতো। বাবা বলছে বেশি শুকনো হয়ে গেছে, কারণ এটা তো আমি কয়েকদিন বসে রোদে দেবো, ওর জন্য বাবা বলছিল একটু যদি শুকনো হতো আর একটু পাতলা হতো তাহলে ভালো হতো। যাই হোক প্রথম করছি, তো আবার পরের বারে করলে আরেকটু এরকম। এই দেখো আমার হয়ে গেছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের একটি ভিডিওতে, ততদিন সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো এখানেই, টাটা।